আলাইকুম। সকল মানুষ কখনো অন্যের দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ থাকে না। তারা জানে নিজের উপর বিশ্বাস রাখা মানে সাহস, ধৈর্য, দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়া। তাই যখন জীবনের পথে কেউ বাধা দেয়, মনে রাখবেন আপনি নিজের উপর বিশ্বাস রাখলে কোনো সমালোচনা আপনাকে থামাতে পারবে না। আলহামদুলিল্লাহ, শুভকামনা সকলের জন্য। শুভ অপরাহ্নে চলে আসলাম রান্না করে, রান্না করতে করতে গল্প আড্ডা হবে। রান্না করছি মুরগির মাংস। চুলায় যথাযথ ফ্রাই প্যান বসায় দিয়েছি, চলছে রান্নার কাজ অবিরত। আড্ডাও গল্প হবে সকলের সাথে। দিয়ে মাথা নেবো আধা ঘন্টা বাতাস দিয়ে না হয়ে যাবে। শুকরিয়া, সকল প্রশংসা আল্লাহর নিকট। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যা রিজিকে রাখে তাই খায়। সকাল সাজে হাজার কাজের মাঝে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই। পাশের চুলায় হাঁড়িটা বসায় দিলাম, ফ্রাই প্যানটা। এই চুলাতে একটা সসপ্যান বসায় দিলাম। এইভাবে চলছে রান্নার কাজ। হাঁড়িটা শুকায় নিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল, দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ বাটা, ভাজা মাংসটুকু একটা ছোটো ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। বাকি মাংসটুকু বসায় দেব। পাশের চুলায় পেঁয়াজটা হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা,
দিয়ে দিচ্ছি আদা বাটা, পাট শাক রান্না করব, কুটে নিচ্ছি। দিচ্ছি মরিচ, 2 চামচ হলুদ, 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ। একটা প্যাকেট মশলা পুরাটা দিয়ে দিলাম। অবশিষ্ট মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষাই নিচ্ছি। ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। ফার্মের মুরগি বেশিক্ষণ রান্না করতে হয় না, চটপট হয়ে যায়, তাই আলুটা একসাথে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিচ্ছি যাতে লেগে না যায়। ভাজা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। এভাবে কষা মাংস রান্না করলে দারুণ লাগে। আগে থেকে লেবু, কাঁচামরিচ, সয়া সস, হলুদ, লবণ, শুকনো মরিচ, আদা রসুন দিয়ে মাখায় রেখে তারপরে হালকা আছে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন মশলাটা কষে আলু মাংস একসাথে এভাবে রান্না করে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি। একদম মাখা মাখা রসা রসা বসায় দিলাম হাঁড়িতে। রান্না শেষে
চলে আসবেন আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। সকলে মিলে খেয়ে নেব একসাথে। রান্না শেষ হলে পরে ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্স সকলের প্রতি দাওয়াত রইল, আসতে ভুলবেন না কিন্তু। ভালোবাসার ছলে আপনাদের মাঝে সংযুক্ত আছি লাইভ প্রোগ্রামে। রান্নাটা বড় কথা নয়, এই মুহূর্তে আমি কি করতেছি সেটাই হচ্ছে বড় কথা। একটা পাতিল বসায় দিলাম, শাক রান্না করব, তাই কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ পরিমাণের রসুন। ডাল দিয়ে পাট শাক রান্না করব, কার পছন্দ চলে আসবেন। এখনই রান্না হয়ে যাবে, 1 মিনিটে। দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ এবং রসুন, 1 চামচ পরিমাণের লবণ। লবণটা দিলে দ্রুত গতিতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তাই দিয়ে দিলাম হাঁড়িতে কিছুটা লবণ। সামান্য কিছু ডাল দিয়ে দেব, মসুরের ডাল। সাথে সাথে বাদামি বাদামি হয়ে গেছে রসুন পেঁয়াজের কালার। অল্প একটু ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে, একটু পানি সহ দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ডালটা। কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব ব্লেন্ড করে রাখা। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। কিছুটা পাট শাকের পাতা ডালের সাথে এখন দিয়ে দেব হাঁড়িতে।
ডালের সাথে মিক্স করে নিচ্ছি। ডালের সাথে পাট শাকের কম্বিনেশনটা খুব ভালো যায়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সয়াবিন অয়েল, লবণ, ডাল দিয়ে বসাই দিলাম। সামান্য একটু হলুদ দেব কালারের জন্য। সামান্য লাল মরিচ দিচ্ছি। আগে থেকে দেওয়া যেত। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। জীবনের গল্প আছে বাকি অল্প। দিয়ে দিচ্ছি 4 পিস দারচিনি, দিয়ে দিচ্ছি 8-10 পিস এলাচি। তেলের সাথে দিলে খুব ঘ্রাণ হয়, তাড়াতাড়ি রান্নার জন্য আগে বসাই দিলাম, তাই দেওয়া হয়নি। আস্ত জিরা দিয়ে দিচ্ছি কিছুটা। নিজের হাতে তৈরি করা কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। বাইশ সেকেন্ডে রান্না চলছে, 22 মিনিট। গুঁড়ো মশলাগুলো রেখে দেওয়ার জন্য 22 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 40 মিনিট লাগবে টোটাল রান্নাটা সেরে নিতে। 1:48 বাজে। বেঁচে যাওয়া মশলাটা রেখে দেব, অন্য সময় কাজ দেবে। সব মশলার সাথে অ্যাড করে রেখে দিলাম, পরবর্তীতে রান্না করা যাবে। আলু এখনো সিদ্ধ হয় নাই, আরো লাগবে সময়।
লবণ দেখে নিই। শাক এবং ডাল হয়ে গেলে নামিয়ে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম। রান্না চলছে হাঁড়িতে, যুক্ত হবেন আশা করি বাড়িতে। সুন্দর কমেন্টসের মাধ্যমে লাইকটাকে এগিয়ে নিতে সাহায্য করুন প্লিজ। চলছে রান্নার কাজ, প্রচন্ড গরম পড়ছে আজ। লাইভ চলছে হাফ এন আওয়ার, আরো 10 মিনিটের মধ্যে লাইভে থাকবো, তারপরে লাইভটা শেষ করব। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। সফলতা পেতে হলে আপনার লক্ষ্য ঠিক রাখুন, প্রয়োজনে রাস্তা বদলান, তখনই সফলতা আসবে নিশ্চিত রূপে। দুপুরে রান্না করতে করতে সংযুক্ত আছি লাইভে। বাইরে প্রচন্ড রোদ, ঝিমঝিম করছে।
প্লেটটা ধুয়ে নিলাম।